নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সবাইকে জানাই সুপ্রভাত। আমি তথা মামুন নিয়ে চলে এলো আবারও একটা ছোট্ট মিনি ব্লগ। তো সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে এদিকে ব্রাশটা করে নিলাম। আর ব্রাশ করার সময় তো আমাকে একটু ওয়াক করতেই হয়। আর ব্রাশ করার সময় যদি আমি এদিক ওদিক ঘুরে ব্রাশ না করি তাহলে তো আমার ব্রাশ করা হবেই না মনে হয়। তোমরা কে কে আমার মতো এরকম আছো গো? কমেন্ট করে জানাও তো। তারপর এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিয়ে আলু আর পটল একসাথে সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটাই মেখে নিচ্ছি। আর আজকে সকালের ব্রেকফাস্টে ছিল ভাত, আলু সেদ্ধ, পটল সিদ্ধ একসাথে, লঙ্কা আর ঘি। প্রায় প্রত্যেক দিনই ব্রেকফাস্টে আমাদের এই মেনুটাই থাকে, কিন্তু কয়েকদিন ধরে সকালে, দুপুরে বা রাতেই বলো এইরকম সিদ্ধ খাবার খেতে খেতে তো আমিও একঘেয়েমি হয়ে গেছি। তারপরে আজকে আমাদের বাড়িতে এসেছিল আমার বোনু, তো তাকেও দুপুরে লাঞ্চটা করিয়ে দিলাম। আর আজকের লাঞ্চে তো সেই একই মেনু, ভাত, সেদ্ধ তরকারি আর ডাল বাটা। আমার বুনুরও মনে হয় খেতে ভালো লাগছিল না, আমার জোর জবরদস্তিতেই মনে হয় খাচ্ছিল। সে যাই হোক, আমি তো আর পারছি না এসব খেয়ে থাকতে, তাই আজকে ঠিক করেছি আজকে সঙ্গীতাদির বাড়িতে গিয়ে কিছু একটা খেয়ে আসবো। আর তোমরা তো সবাই আমার সঙ্গীতাদিকে কম বেশি চেনো, আর সেও আজকে আমাকে ইনভাইট করেছে সন্ধ্যার টিফিনে। কিন্তু আজ তো আর মনেই হচ্ছে না আমার ভাগ্যে কোনো খাদ্য জুটবে। বিকেল থেকে যা বৃষ্টি শুরু করেছে, এখনো থামার নামগন্ধও নেই। কিন্তু আমি আজকে তো খেয়েই ছাড়বো, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম সঙ্গীতাদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ঝড় বৃষ্টি পেরিয়ে এলাম তার বাড়ি, তার শেষে জুটলো পাস্তা। সে যাই হোক, আমি পাস্তা খেয়ে মন ভোলাই। তোমরা ভিডিওটা